আমরা এক জায়গায় হয়ে যে লড়াই সংগ্রাম করছি, এই লড়াই সংগ্রাম কিন্তু আজকের এখানেই শেষ নয়। এই লড়াই দীর্ঘমেয়াদী লড়াই। আপনারা দেখেছেন, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, হরিয়ানা থেকে পাঞ্জাব পর্যন্ত আপনারা দেখেছেন ট্রাক্টর গাড়ি নিয়ে হাজার হাজার শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা লড়াই করে রোদ জলকে অপেক্ষা করে লড়াই করে সেই কৃষি আইন, কৃষক রাজকে প্রত্যাহার। এই লড়াই দীর্ঘমেয়াদী লড়াই করব এবং সেই লড়াইয়ের ভিত্তিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ সেই কালো আইনকে প্রত্যাহার হতে বাধ্য করি। আপনারা দেখেছেন, আমরা শুধু এক বাক্যে শুধু নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সমালোচনা করছি। আপনারা কি দেখেছেন, আমাদের বাংলায় যে সরকারকে আজকে বিরাজ করছে, মা মাটি মানুষের সরকার, আপনারা কি লক্ষ্য করে দেখেছেন এই বিলের প্রতি তাদের কি ভূমিকা? আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের ভূমিকা 0%। তারা জল কত দূর যায় সেদিকে তারা লক্ষ্য রাখছে। আপনারা লক্ষ্য করুন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, সেখানে 5 থেকে 6% সংখ্যালঘু মুসলিম মানুষ বসবাস করে। সর্বপ্রথম সুপ্রিম কোর্টে তিনি পিটিশন দাখিল করেছেন এবং সব থেকে ছোট দল যে আজকে আন্না হাজারের হাত থেকে আজকে লড়াই সংগ্রামের মধ্যে থেকে দিল্লিতে 5 বছর ক্ষমতায় ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের দল, তারাও পিটিশন দাখিল করেছে। সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস সরকার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা পিটিশন দাখিল করেছে। কিন্তু আমাদের বাংলায় যিনারা আমাদেরকে দুধের গাই বলেছিলেন, আমাদের ভোট নিয়ে বিধানসভা এবং পার্লামেন্টে গিয়েছেন, তিনাদের এমপিরা ভোট দেয়নি। 3 জন এমপি অনুপস্থিত এবং অন্যান্য এমপিরা লুকিয়েছিলেন। এটা আমার কথা নয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তার একজন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বিবৃতি দিচ্ছেন। আমাদের এই মিটিং মিছিল দেখে গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলাম তৃণমূলের একজন এমপি মহুয়া মিত্র, তিনি আজকের পিটিশন দাখিল করেছেন। কেন দাখিল করেছেন ভাই? না কৃষ্ণনগরে 86,000 ভোটে লোকসভায় তিনি জয়লাভ করছেন। 86,000-এর মধ্যে 55,000 সংখ্যালঘু এলাকার ভোট, তাই তিনি আর টনক লড়িয়েছেন, যার ফলে তিনি গিয়েছেন। তো আজকের এই লড়াই, আজকে আমাদের যে এই মিছিল সহকারে যে লড়াই, গত পরশু দিন আমরা মেছাদায় প্রায় 10 থেকে 12,000 মানুষের আমরা সভা করেছি। আগামীতে আমরা আগামীকাল মহিষাদলেও আমাদের সমাবেশ আছে, তারপর নন্দকুমারে আছে, চণ্ডীপুরে আছে, কাঁথিতে আছে। এইরকম করার পর আমরা আগামীতে ভাইজানের হাত ধরে কলকাতায় সমাবেশে আমরা এগিয়ে যাবো। এই কয়েকটি কথা বলি আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। আইমা জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।